আজকের প্রথম আলো সংগ্রহ করলাম। এখানে আজকে এই সাপ্লিমেন্টটা বের হয়েছে, বিদ্রোহে বিপ্লবে ছাত্র জনতার সাম্প্রতিক লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছিল কবিতা, গান, র্যাপ, পোস্টার, কার্টুন আর গ্রাফিতি। এই বিদ্রোহ ও বিপ্লবের ভাষায় ধরা আন্দোলনের মর্মকথা নিয়ে সচিত্র দলিল। সো এটা আসলে সংগ্রহে রাখতে চেয়েছিলাম, তাই খুব সকাল সকাল গিয়ে সংগ্রহ করা। কিন্তু ট্র্যাজিক একটা ব্যাপার হচ্ছে যে যেই দোকান থেকে পত্রিকাটা সংগ্রহ করলাম, ওই আন্দোলনের সময় যিনি পেপার বিক্রেতা, যিনি ওনার ভাই আসলে গুলি বিদ্ধ হয়ে মারা গিয়েছেন। সো ওনার কাছ থেকে সেই গল্প শুনলাম। স্টিল উনি আসলে হোপফুল অ্যাবাউট হোয়াটস কামিং, এবং ওই কথা বলতে বলতে আসলে নিজে আমিও একটু ইমোশনাল ফিল করছিলাম। সো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য সাপ্লিমেন্ট এগেন, huge respect towards all the people who were involved in at least trying to bring the positive changes, and definitely অসাধ্য সাধন করেছেন অনেকেই মিলে। এই চাচা যিনি এরকম স্যালুট দিচ্ছেন, আমি নিজে যখন আসলে আন্দোলনে ছিলাম তখন ওনার সাথে সামনাসামনি দেখা হয়েছিল। সো দ্যাট ওয়াজ আ ইন্সপায়ারিং মুমেন্ট, আই উড সে। গ্রাফিতি নিয়ে এখানে ছবি এবং লেখা আছে, যেরকমটা অলরেডি পড়লাম শুরুতে যে এই সংখ্যাটা আসলে কী নিয়ে। সেখান থেকে বিজ্ঞাপনগুলোও মোরলেস আন্দোলন কেন্দ্রিক অনেক ক্ষেত্রে, যেরকম অনেকেই দেখা যাচ্ছে এরকম তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ, এরকম অনেকগুলো বিজ্ঞাপন দেখলাম। রাজনৈতিক কার্টুনের এটা নিয়ে তো এক্সিবিশন হচ্ছে অলরেডি, এবং কার্টুনিস্টদের প্রতি আমার হিউজ একটা রেসপেক্ট, যে ওনারা আসলে খুবই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমি বলবো। সো আই এম হ্যাপি যে এটা এক্সিবিশন হচ্ছে, ডকুমেন্টেড হচ্ছে। ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আপনারা দেখতে পারেন হয়তো। বাট হ্যাঁ, আই থিঙ্ক কার্টুনিস্টদের কার্টুন নিয়ে একটা এক্সিবিশন দৃক গ্যালারিতে যেটা হচ্ছে, নিজেই ঘুরে আসতে পারেন। ইনফ্যাক্ট আমি ওই যে পোস্টারটা কালেক্ট করেছিলাম ওখান থেকে। এনিওয়েজ, কিছু কবিতা আছে সাপ্লিমেন্টে, পাশাপাশি আমি জানি না অনলাইনে এটা অ্যাভেলেবল কিনা, বাট কাগজের পেপারে আসলে অ্যাভেলেবল। সো এই পোস্টারগুলো, আর্টসগুলো এখানে স্থান পেয়েছে। কিছু আর্টিকেল আছে, যে সুর জনতার কথা কো আওয়াজ উঠা, আপনি আপনাদের হয়তো মনে থাকার কথা। অ্যান্ড ডেফিনেটলি ছবিতে আন্দোলনের কিছু ছবি, বেশিরভাগই আসলে দেখলে আমার মনে হয় যে ওই দিনগুলোর দুর্বিষহ স্মৃতির কথাই আসলে বেশি মনে করায়। বাট স্টিল সব কিছু মিলিয়ে আসলে আমরা হোপফুল হওয়ার চেষ্টাই আসলে করি। প্রথম আলোর প্রথম হেডলাইনে এই যে পরিবহনে চাঁদাবাজির হাত বদল যে জিনিসটা দেখলাম, ইন্টারেস্টিংলি ওই যে যেই পেপার বিক্রেতার সাথে কথা হচ্ছিল, ওনার কাছেও এই চাঁদাবাজির গল্প আসলে শুনলাম, যে কীভাবে আসলে এখন হাত বদল হয়ে স্টিল চাঁদাবাজি হচ্ছে। বাট ওনার কথা শুনে আসলে আমি খুব ইমপ্রেসড, ম্যাচিউরড কথা, যে উনি এক্সপেক্ট করছেন না যে হুট করে চেঞ্জ হবে, বাট স্টিল উনি হোপফুল যে সামনে যদি আসলে ছাত্রদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে পজিটিভ চেঞ্জেস আসলে আসে, উনি এখনকার এই চাঁদাবাজি ইত্যাদি এগুলোও আসলে মেনে নিতে প্রস্তুত। ডেফিনেটলি উনি ওনার ভাইকে হারিয়ে শোকে স্তব্ধ কিছুটা, কিন্তু স্টিল উনি আসলে হোপফুল যে সামনের দিনগুলো যেন বেটার হয়। অ্যান্ড আই পার্সোনালি ফিল যে আমরা যারা আছি, আপনারা, আমরা মিলেই আসলে হয়তো ওই ইনিশিয়েটিভটা নিতে পারি, সো দ্যাট সামনের দিনগুলো বেটার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।